আজ নেতাজির ১২৮তম জন্মদিবস। দেশনায়কের জন্মদিবসে ৬৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফয়াজ আহমেদ খানের উদ্যোগেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন। পারভেজ আহমেদ খান ও আকুল আহমেদ খানের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির উৎসর্গ করা হয়। এদিনের রক্তদান শিবিরে একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়াজ আহমেদ খান, মন্ত্রী জাভেদ আহমেদ খান, ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না সহ আরো বিশিষ্টজনেরা। আমি বহু রক্তদানে যাই, পার্টির দায়িত্বে আছি বলে, কাউন্সিলর হিসাবে, এমআইসি হিসাবে, কিন্তু কোনো রক্তদানে এত মানুষের জমায়েত খুব কম দেখা যায়। একটা ওয়ার্ডের, একটা ক্লাবের ডাকে এত মানুষ আসছে, মানে এদের সাথে মানুষের সেই রিলেশন আছে, মানুষ ভালোবাসে বলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসছে। তারা এই রক্তদানের মধ্যে দিয়ে একটা সমাজ সেবা তারা করছে এবং আমি আশা করব যে এই রক্তদান শিবিরে যে রক্ত ওরা সংগ্রহ করবে সেটা গরিব মানুষের স্বার্থে এটা তারা ব্যবহার করতে পারবে এবং এই অঞ্চলের মানুষ উপকার পায় বলেই আজকে সবাই মিলে এসছে। সুভাষ বোসের জন্মদিনে করছেন। সুভাষ বোস তো, নেতাজি সুভাষ বোস তো বলেইছিলেন যে তোমরা গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এবং এই কলে, এই ডাকে সারা ভারতবর্ষের হাজার হাজার যুবক তারা এগিয়ে এসেছিলেন স্বাধীনতা আন্দোলনে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস তো এমনি নয় যে জীবনে কিছু করতে পারেননি বলে রাজনীতিতে এসেছিলেন। নেতাজি তো আইসিএস পরীক্ষায় কোয়ালিফাই করে সেখানে চাকরি না করে অত বড় আইসিএস এর চাকরি ছেড়ে দিয়ে তিনি দেশের আজাদির জন্য লড়াই করতে এসেছেন। এটা প্রত্যেক বছরই আমরা করি। এই বছরও আমাদের 23 তারিখে আমাদের ফিক্সড প্রোগ্রামটা রয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক বছরই হয়। প্রায় ধারাবাহিকভাবে 12-13 বছর থেকে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। এই বছর যেটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা ব্লাড ডোনেট করার যে একটা উন্মাদ যেটা আছে সেটা অনেক বেশি। কেন আমরা ব্লাড ব্যাংকের মাধ্যমে যে অ্যারেঞ্জমেন্টটা করেছি তার বেশি লোক এখানে চলে এসেছেন, সেটা আমরা ম্যানেজ করছি, আস্তে আস্তে মানুষকে বুঝাচ্ছি। আর আমরাও সেই যে যাকে বলা যায় এক্সট্রা অ্যারেঞ্জমেন্টটা করার এত শর্ট টাইমে করার চেষ্টা করছি। পূর্ণ জন্মদিনে ৬৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ফয়াজ খানের উদ্যোগে এবং জাভেদ তার যে আশীর্বাদ তা নিয়ে আজকের এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। আমি এখানে এসে আমার অনেক জিজ্ঞাসা করছিল যে আপনি তো কলকাতার এমআইসি ১৪৪টা ওয়ার্ডের ভোরের তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, বিভিন্ন জায়গায় যান, এত মানুষ একটা ব্লাড ডোনেশনে উৎসাহ করে এসছে এরকম কয়েকটা দেখেছে। আমি অন্তত কলকাতাতে ১৪৪টা ওয়ার্ডের মধ্যে এত বড়, এত সংখ্যা যারা রক্ত দিতে উৎসুক লোক আমার অন্তত মনে পড়ে না যে আর কাউকে দেখেছি। তাই আমি এটাকে নাম্বার 1 ব্লাড ডোনেশন ক্যাম্প বলতে পারি আমাদের কলকাতা।